হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। ভিডিও শুরুতেই তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি জল ফুচকার রেসিপি সহজেই কীভাবে বাড়িতে তৈরি করে নেবে, টক জলে আলু মাখায় কী মশলা ব্যবহার করলে ফুচকার টেস্টটা বাড়িয়ে নিয়ে যায়, আজকে এই ভিডিওতে তোমাদেরকে সব কিছু শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তোমাদের যদি ফুচকার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, তাহলে আর দোকানে যাওয়া লাগবে না, সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। ফুচকার রেসিপি বানানোর জন্য এখানে একটি বোলের ভিতরে 3 বাটি মতন আটা নিয়ে নেব। এখানে ফুচকার রেসিপি বানানোর জন্য আটাই ব্যবহার করবে, কোনো রকম ময়দা ব্যবহার করবে না। এখানে আমি 3 বাটি মতন আটা নিয়েছি আর 1 বাটি মতন সুজি দিয়েছি। এবার সুজি আর আটাটা ভালো করে মিশিয়ে নেব। এখানে সুজি আর আটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে ভালো করে আটা আর সুজির সাথে মিশিয়ে নেব। এখানে বেকিং পাউডার, আটা আর সুজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। একেবারে জলটা ব্যবহার করবে না, একেবারে জলটা ব্যবহার করলে আটাটা নরম হয়ে যাবে। ফুচকার ডোটা শক্ত করে মাখবে, নাহলে ফুচকাগুলো ফুলবে না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প জল দিয়ে আটার ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে অল্প অল্প জল দিয়ে আমি আটার ডোটা তৈরি করে নিয়েছি। আটাটা ভালো করে মাখতে হবে, সেই কারণে আমি একটি চ্যাটা থালার ভিতরে নিয়েছি। এবার আটাটা চেপে চেপে ভালো করে মেখে নেব। আটাটা বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আটাটা আমি কতটা পরিমাণে শক্ত করে মেখে নিয়েছি। এবার আটাটা আমি একটি ঠোঙার মধ্যে রেখে দেবো, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। 5 মিনিট মতন আটাটা একটি ঠোঙার ভিতরে রেখে দেওয়ার পরে এবার 5 মিনিট পরে আমি ঠোঙার থেকে বের করে নেব। 5 মিনিট পরে ঠোঙার থেকে বের করে নেওয়ার পরে এবার আমি আটাটা আরও বেশ কিছুক্ষণ মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। আটার ডোটা ভালো করে যদি না মাখা হয় তাহলে ফুচকাগুলো ফুলবে না। আটার ডোটা তোমরা কি করে বুঝবে আটার ডোটা পারফেক্টলি মাখা হয়েছে? আটাটা যখন এরকম লম্বা লেচি করবে দেখবে গাটা খুবই প্লেন হয়েছে, তাহলে বুঝবে আটার ডোটা পারফেক্টলি তোমাদের মাখা হয়েছে ফুচকার জন্য। এবার আমি আটার ডো থেকে এরকম লম্বা লেচি করে তারপরে ফুচকার জন্য ছোট ছোট টুকরো করে লেচি কেটে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এরকম একটি লম্বা শেপ দিয়ে নেবে, যাতে ফুচকার লেচিগুলো কাটতে তোমাদের সুবিধা হয়। এরকম লম্বা শেপ দিয়ে নেওয়ার পরে এবার আমি ছোট ছোট টুকরো করে ফুচকার জন্য লেচি কেটে নেব। তোমরা সবাই জানো ফুচকার লেচিগুলো কতটা পরিমাণে বড় করে। ছোট করে আমি লেচিটা কেটে নেব। আমি এখানে ছোট ছোট করে ফুচকার জন্য লেচিগুলো কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে একইভাবে ফুচকার জন্য আমি লেচিগুলো কেটে নেব সবকটা। এই একইভাবে সবকটা লেচি আমি কেটে নেব ফুচকার জন্য। এখানে আমার সবকটা লেচি প্রায় কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার লেচিগুলো এরকমভাবে গোল করে নেবে। পুরোপুরি গোল করবে না, হাতের তালুর মধ্যে দিয়ে এরকম হালকা করে চেপে গোল শেপ দিয়ে নেবে। এখানে ফুচকাগুলো সবকটা লেচি কাটা হয়ে গেছে। এবার এই ফুচকার লেচিগুলো আমি একটি থালার মধ্যে তুলে নেব। এই ফুচকার লেচিগুলো সবকটা আমি একটি থালার মধ্যে কেটে নিয়েছি। এবার লেচিগুলো উপর থেকে ড্রাই না হয়ে যায়, সেই কারণে আমি উপর থেকে একটু রিফাইন তেল মাখিয়ে রেখে দেবো। সবকটা ফুচকার গায়ে ভালো করে রিফাইন তেল এইভাবে মাখিয়ে নেব, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখানে সবকটা ফুচকার গায়ে আমি রিফাইন তেল মাখিয়ে নিয়েছি। এবার ফুচকাগুলো বেলে নেব। ফুচকাগুলো বেলে নেওয়ার জন্য এখানে একটি আমি পিড়ে নিয়েছি, আর ফুচকাটার বেলনিটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার ফুচকাগুলো বেলে নেব। ফুচকা বেলার সময় তোমাদের একটি প্রসেস বলে দিই, এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ফুচকার যেই পিঠটা বেলবে একটা পিঠই বেলবে, 2 পিঠ কোনো রকম ঘুরিয়ে বেলবে না, তাহলে ফুচকাগুলো কিন্তু ফুলবে না। ফুচকার একটা পিঠই বেলে নিতে হয়। একইভাবে আমি সবকটা ফুচকা পরপর বেলে রেখে দেবো এইভাবে একটি পেপির উপরে। তোমরা চাইলে পেপারের উপরেও রাখতে পারো বা শুকনো ন্যাকড়ার উপরেও রাখতে পারো। এখানে আমি একটি প্লাস্টিকের পিপি নিয়েছি, এই পিপির উপরে ফুচকাগুলো বেলে রেখে দিয়েছি। এখানে আমার সবকটা ফুচকা বেলা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ফুচকাগুলোর সাইজ কতটা পরিমাণে বড় হয়েছে। ফুচকাগুলো বেলে এরকম 10 মিনিট মতন রেখে দেবে, যাতে উপরটা শুকিয়ে যায়। 10 মিনিট পরে এবার তোমরা দেখতে পাচ্ছ উপরটা শুকিয়ে গেছে। এবার আমি ফুচকাগুলো ভাজবো। ফুচকাগুলো যদি তোমরা না শুকিয়ে ডাইরেক্টলি ভাজতে যাও, ফুচকাগুলো ফুলা থাকবে না, নরম হয়ে যাবে। এখানে ফুচকা ভেজে নেওয়ার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তেলটা ভালো করে গরম করে নেব।
এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি একে একে ফুচকাগুলো ভেজে নেব। ফুচকাগুলো ভাজার সময় এইভাবে তোমরা একটা করে ফুচকা ছাড়বে আর এরকম করে ঝাঁঝরি হাতা নাড়াবে, তাহলে ফুচকাগুলো তোমরা দেখবে এরকম ফুলে টপর টপর হবে। তোমরা দেখতেই পাচ্ছ ফুচকাগুলো কতটা পরিমাণে ফুলে উঠছে আর খুব তাড়াতাড়ি ফুচকাগুলো ফুলে উঠেছে। তোমরাও সহজেই ফুচকার রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবে। আটার ডোটা যদি পারফেক্টলি মাখা হয় তাহলে এরকম ফুচকাগুলো ফুলবে আর ফুচকাগুলো মচমচে হবে। তোমরা দেখতে পাচ্ছ ফুচকাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ফুচকাগুলো গরম তেলের থেকে তুলে নেব। ফুচকাগুলো তেলের থেকে তোলার সময় এরকম কড়াইয়ের সাইডে একটু কাত করে ধরলে ফুচকার থেকে তেলটা বেরিয়ে যাবে। একইভাবে তোমাদের সাথে আরও কটা ফুচকা ভেজে দেখিয়ে দিচ্ছি যে ফুচকাগুলো কতটা পরিমাণে ফুলে উঠছে। এইভাবে ফুচকাগুলো ভেজে নেব সব কটা। আর তোমরা দেখতে পাচ্ছ সব কটা ফুচকা কতটা পরিমাণে ফুলে উঠছে। ফুচকা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই তোমরা মিডিয়াম আঁচে রাখবে। ফুচকা ভাজার সময় যদি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখো তাহলে ফুচকাগুলো পুড়ে যাবে, আর তেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ফুচকাগুলো ফুলবে না। একইভাবে আমি সব কটা ফুচকা ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফুচকাগুলো কতটা পরিমাণে ফুলেছে সব কটা ফুচকা। এবার ফুচকার ভিতরে যে আলুটা ব্যবহার করা হয় সেই আলুটা তৈরি করে নেব। আলুটা সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটি প্রেসার কুকারের ভিতরে গোটা 5খানা আলু কেটে নিয়েছি সিদ্ধ করার জন্য। আর 100 মতন ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলোও সিদ্ধ করে নেব। আর দিয়ে দেবো ঝালের জন্য 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো পরিমাণ মতন জল আলু, ছোলা আর কাঁচা লঙ্কাটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকায় আলু সিদ্ধ করে নেব। ফুচকার ভিতরে একটি মশলা ব্যবহার করা হয়। কি গোটা মশলা ভেজে এই মশলাটা তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মশলাটা ভেজে নেওয়ার জন্য এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো 2 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেবো 1 চামচ মতন গোটা ধনে। ঝালের জন্য দিয়ে দেবো 10টা মতন শুকনো লঙ্কা, দারচিনি আর দিয়ে দেবো গোলমরিচ। এই সব শুকনো উপকরণগুলো ভালো করে ভেজে মশলাটা তৈরি করে নেব। এইভাবে মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। মশলার থেকে সুন্দর একটি সেন্ট আসা অবধি মশলাগুলো এইভাবে ভেজে নেব। মশলাগুলো তোমাদেরকে এইটুকুনি খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে না কালার জ্বলে যায়। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি একটি প্লেটের উপরে নামিয়ে নেব। এখানে এই গোটা মশলাগুলো ভেজে একটি প্লেটের উপরে নামিয়ে নিয়েছি। মশলাগুলো ঠান্ডা হলে পাউডার তৈরি করে নেব। ফুচকায় দেওয়ার জন্য এখানে ধনেপাতা, শসা, কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজগুলো ছোট টুকরো করে কুচিয়ে নেব। ফুচকায় দেওয়ার জন্য পেঁয়াজ, ধনেপাতা আর শসা আর কাঁচা লঙ্কা আর লেবু ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুচকার জন্য এবার আমি আলুটা মেখে নেব। আলুটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে আমি একটি বোলের ভিতরে তুলে নিয়েছি। এবার আলুগুলো একটি হাতা দিয়ে এইভাবে মেখে নেব। আলুটা গরম আছে সেই কারণে আমি একটি হাতা দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে আলুটা ভালো করে মেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ আলুটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আলুর ভিতরে কোনো দানা ভাব নেই। এখানে আলুটা মাখা হয়ে গেছে। এবার আলুর ভিতরে সব উপকরণগুলো দিয়ে ভালো করে আলুটা মেখে নেব। যে গোটা মশলা দিয়ে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলার পাউডারটা দিয়ে দেবো 2 চামচ মতন। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা আলাদা পাউডার তৈরি করেছি সেই পাউডারটা দিয়ে দেবো 1 চামচ মতন। আর দিয়ে দেবো সিদ্ধ করা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে মতন। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 1 চামচ থেকে 2 চামচ মতন। আর দিয়ে দেবো শসা কুচি আর পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর লাগছে বাদাম। আর দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে ছোলা সিদ্ধটা দিয়ে দেবো 1 বাটি মতন। আর লাগছে স্বাদ মতন নুন। এবার এই সব উপকরণগুলো ভালো করে আলুর সাথে মেখে নেব। আলুটা যখন আমি মাখছিলাম সেই সময় আলু মাখার থেকে সুন্দর একটি সেন্ট বেরিয়ে এসেছিলো। আলু মাখাটা তোমরা দেখতে পাচ্ছ মাখার সময় কতটা পরিমাণে সুন্দর লাগছে আর খেতেও ততটাই পরিমাণে টেস্ট হয়েছিল। এইভাবে সহজেই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ফুচকার রেসিপি সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। এইভাবে যদি একবার বাড়িতে তৈরি করো তাহলে আর দোকানে যাওয়ার ইচ্ছা হবে না, বাড়িতেই তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে। এখানে ফুচকার জন্য আলু মাখা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ফুচকার জন্য আলু মাখার কালারটাও খুব সুন্দর একটি কালার এসছে। টক জলের জন্য আমি তেঁতুলটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম একটি বোলের ভিতরে কিছুটা জল দিয়ে। এবার যেই আটিগুলো আছে সেই আটিগুলো টক জলের থেকে আমি তুলে ফেলে দেব। টক জলের থেকে আটিগুলো তুলে ফেলে দিয়েছি। এবার টক জলের ভিতরে আরও কিছুটা জল অ্যাড করে নেব। আরও কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একে একে এই টক জলের ভিতরে সব উপকরণগুলো দিয়ে দেবো।
যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দেবো 2 চামচ মতন, ঝালের জন্য দিয়ে দেবো 1 চামচ মতন ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন পেঁয়াজ কুচি, 1 চামচ মতন শসা কুচি, 1 চামচ মতন ধনেপাতা কুচি। জলের ভিতরে এই উপকরণগুলো দিয়ে দেখবে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্লাইস করে লেবু কেটে রেখেছিলাম 4 পিস মতন। এবার লেবুগুলো দিয়ে হালকা করে লেবুটা এরকম জলের ভিতরে চেপে দেবো। এখানে আমার ফুচকার জন্য টক জলের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুচকাগুলো কতটা পরিমাণে খাস্তা হয়েছে। ফুচকাগুলো ভাঙার সময় তোমরা বুঝতে পারছো ফুচকাগুলো কতটা পরিমাণে খাস্তা হয়েছে। তোমাদের যদি ফুচকার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর ফুচকার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো।